তুলা রাশির জাতধিকাদের হঠাৎ লাভের সুযোগ থাকতে চলেছে। আগামী ২৭ আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে যে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে, বেশ কিছু জায়গায় আপনাদের জন্য প্রাপ্তির ঘটনা ঘটতে চলেছে, যা আপনাকে অবশ্যই অবাক করবে। তো ঠিক কোন ঘটনা কিভাবে আপনাদের জন্য কোন জায়গা থেকে লাভের সুযোগ তৈরি করতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। কারণ তুলা রাশি জাতধিকারদের জন্য আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার সাপেক্ষে চন্দ্র, সূর্য, এমনকি অত্যন্ত শুভ দুটি প্ল্যানেট বুধ শুক্রের কানেকশন এবং বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য একাধিক ক্ষেত্রে সুযোগ তৈরি করছে। আর এই যে লিমিটেড সময়টা আলোচনা করলাম, অর্থাৎ ২৭শে আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর, এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে। কোন জায়গায় কি সুযোগ থাকবে আপনাদের জন্য, কোন জায়গায় আপনাদের বড় প্রাপ্তি যোগ তৈরি করতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই আপনি যদি অবশ্যই তুলা রাশি জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি, আপনার সাপেক্ষে চন্দ্রের বিশেষ গোচরের প্রভাব। মঙ্গল তো রয়েছে অলরেডি আপনার দ্বাদশে, সেই সঙ্গে সঙ্গে বুধ শুক্রের কানেকশন, অত্যন্ত শুভ দুটি প্ল্যানেটের প্রভাব আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট দিতে চলেছে। তো সবার প্রথমে যেটা আপনি লক্ষ্য করবেন, আপনার যে অনেক বেশি যেটা খরচ হচ্ছিল, ওটা আপনাদের ধীরে ধীরে করে কমতে লক্ষ্য করা যাবে। আপনি খরচটাকে অনেকটা নিজের আয়ত্তে রাখতে পারবেন, এবং এটা যতটা ভালো রাখবার কৌশল আপনি জানবেন, ততটা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে। যারা অনেক বেশি মানসিক চাপ, টেনশন, ডিপ্রেশনের মধ্যে ছিলেন, আপনাদের কিন্তু সেই জায়গায় সে চিন্তা, ডিপ্রেশনগুলো কিন্তু দূর হবে। এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনেক বেশি চাপের মধ্যে রয়েছেন, তাদের সেই চাপ মুক্তির একটা সম্ভাবনা কিন্তু খুব ভালো। যারা বিদেশে যাবেন ভাবছেন, তাদের কিন্তু খুব সহজে হতে পারে। যারা প্রপার্টি রিলেটেড কাজ করছেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে আপনাদের একটা কথা না বললেই নয়, যে কি আপনার জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট কেমন। যারা বিশেষ করে প্রপার্টি রিলেটেড ডিল করছেন বা করবেন ভাবছেন, সেটা জানা জরুরি রয়েছে। কারণ মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ হয়, তাহলে কিন্তু এই কোর্ট ক্যাচারের জায়গাটাও কিন্তু আপনাকে ঘুরিয়ে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকবেন, একটু বুঝে চলবেন, তাহলে বেটার হবে। যেমন ভালো সময় রয়েছে, কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু উল্টোটাও হতে পারে, তো খেয়াল রাখুন। তবে সম্ভাবনা খুব ভালো, প্রপার্টি রিলেটেড ডিল করতে পারেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগটা তৈরি হবে। আলটিমেটলি লাস্ট মুহূর্তে গিয়ে সবকিছু ঠিক হয় যাওয়ার একটা ব্যাপার আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন। এছাড়া আপনারা যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মের জায়গায় একাধিক সুযোগ থাকতে চলেছে। কর্মের জায়গায় সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো। যারা না অনেকদিন ধরে কাজকর্ম তো করছেন, কিন্তু কাজের জায়গায় আপনি প্রাপ্ত রেজাল্টটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই রেজাল্ট আপনাদের জন্য থাকবে। যারা রাজনৈতিক ক্যারিয়ারে রয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের জন্য রয়েছে। রাজনীতিক ক্যারিয়ার বা সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যুক্ত থাকেন অলরেডি, তাদের জন্য কিন্তু একাধিক ক্ষেত্রে ভালো সুনাম প্রাপ্তির আশা রাখতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো রয়েছে। যে জায়গায় আপনি এতদিন ধরে পরিশ্রম করে আপনি আপনার প্রাপ্য রেজাল্টটা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পাবেন। সম্ভাবনা কিন্তু সেখানে খুব ভালো রয়েছে। আটকে থাকা কোন টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো। অর্থ আসতে পারে, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ থাকবে। ফ্যামিলির জায়গাটা কিন্তু অনেকটা ঠিকঠাক হওয়ার আশা রাখতে পারেন। পারিবারিক পরিবেশ ভালোই থাকবে, অনেকটা উন্নতির দিকেই যাচ্ছে, সেখানে ভালো রেজাল্ট থাকবে। পরিবারের পরিবেশ মোটামুটি ঠিকঠাক। যদি পরিবারে কোন শুভ কিছু কাজ করতে চান, তো এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ, অত্যন্ত কার্যকরী থাকবে। আপনারা অবশ্যই তা শুরু করে নিতে পারবেন। আর আপনারা যারা অনেক বেশি স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেকটা পরিবর্তন থাকবে। শরীর খারাপ, অসুস্থতা ছিল, সেগুলো ক্লিয়ার হবে। তবে এটা সবার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, কারণ আপনার রাশির সাপেক্ষে চন্দ্রের উপস্থিতি তা কেমন সেটা জানা জরুরি।
সেখানে যদি আপনার চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে বা কোন অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে তাহলে আপনাকে সামান্য সমস্যা দিলেও দিতে পারে। খেয়াল রাখুন, অ্যাক্টিভ থাকুন। মোট কথা শরীর খেয়াল রাখুন। ওভারঅল নিলেই কিন্তু সময়কাল অনেকটা বেটারই থাকবে। এছাড়া আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগটা খুব শীঘ্রই আসবে। যদি কোন টাকা বাকি ছিল, কারো কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু প্রাপ্তি ঘটার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। যারা জমি জায়গা প্রপার্টি রিলেটেড কোন কাজ করতে চাইছেন বা করার পরিকল্পনা রেখেছেন, তো আপনারা অবশ্যই তা করতে পারেন বা এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সময়কাল ভালো থাকবে। আর যারা পিতার সাপোর্ট পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ বা পৈতৃক ব্যবসা দায়িত্বের সুযোগ পেতে পারেন। পিতার কাছ থেকে কোনো উপদেশ আপনার জীবনের অনেক কিছু রাস্তা বদলে দিতে পারে। পিতার সান্নিধ্যে থাকার চেষ্টা করতে পারেন বা যারা গুরুজন রয়েছেন, যারা সিনিয়র রয়েছেন, তাদের সঙ্গে একটু বুঝে চলবেন। তাদের উপদেশ পরামর্শগুলো আপনারা কয়েকটা দিন মেনে চলতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে প্রমোশনের সুখবর খুব ভালো রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, অনেকদিন ধরে কাজকর্মের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের যেটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু না কিছু প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সম্ভাবনা সেখানে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সরকারি দপ্তর হোক বা কোনো প্রাইভেট সেক্টরে হোক, কাজের কিন্তু একটা ভালো সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন। ইতিমধ্যে সেই সম্ভাবনাটা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াবেন ভাবছেন, দিনকাল খুব ভালো। ব্যবসার জায়গায় আরেকটু গুরুত্ব রাখুন। ব্যবসা নতুন করে শুরু করতে চাইলে তাও করতে পারেন। ভালো ফল পাবেন। পরিবারের সাপোর্ট পাচ্ছেন। আপনি আপনার কাজকর্মে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাবে। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যদি কোন ইন্টারভিউ, কোন স্পোর্টসে যুক্ত রয়েছেন বা কোনোরকম কোন চ্যালেঞ্জিং সিচুয়েশনে যাচ্ছেন বা কোন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, সেখানে আপনার বুদ্ধিমত্তা বেশ প্রশংসনীয় হতে পারে। সেখানে আপনি আপনার বুদ্ধি জোরে কিন্তু সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করে নিতে পারবেন। সে জায়গায় কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আর আপনি যারা ব্যবসা করবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন। সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো। নতুন করে কোনো কাজ শুরু করতে চাইলে আপনি তা করতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন, নিঃসন্দেহে আপনাদের জন্য সুযোগ কিন্তু ভালো। তবে দেখে রাখার কয়েকটা বিষয় বলতে, আপনাদের বলব সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানদের নিয়ে আপনাদের সামান্য চিন্তা এখনও থাকতে পারে। খেয়াল রাখুন, তাদের হেলথ ইস্যু আপনাকে একটু চিন্তা দিতে পারে, সেগুলো একটু ধ্যান রাখবেন। আর আপনি কোনো বড় লোন করা থেকে বিরত থাকবেন। কারো কাছ থেকে ধার বাকি নিবেন না। আর ধারের উপরে কোনো রিক্সি কোন কাজ করা থেকে একেবারে বিরত থাকুন, একবারে দূরেই থাকুন। তাহলেই কিন্তু আপনার অনেকটা সময় পরিবর্তন হবে। আপনার অনেকটা মানসিক চাপ কমবে, প্রেসার কমবে, যা কিন্তু আপনার স্বাস্থ্য এবং মেন্টালি আপনার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ তৈরি করবে। তাই সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। কয়েকটা উপায় সার বলবো, আপনার অবশ্যই সেগুলো খেয়াল রাখুন। সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে সঙ্গে আপনারা হনুমানজির পুজো করবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে কিন্তু সময়টা অনেকটা বেটার এবং ভালো ফল প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে। সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর যারা বিদেশে যাবেন ভাবছেন, নিঃসন্দেহে আপনারা যেতে পারেন। বিদেশে যোগাযোগ আপনাদের জন্য সুফল আনবে। খেয়াল রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।